39 boys. Get ready. Sadul Halda, Rizki Akman, Raj Pradhan, Tapas Purkai, Rajiv Mondol, Akhtar Mondol. করে বলতে যে আমরা তো অনেক রকম স্পোর্টসের সাথে যুক্ত, কেউ ব্যাডমিন্টন খেলছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, এটাও একটা স্পোর্টস, কিন্তু এই স্পোর্টসের সাথেও এটা কিন্তু একটা ডিফেন্সিভ অ্যাকশন কোর্স। আমি মনে করি যে আজকে যে সমস্ত ছোট বাচ্চারা, বিশেষ করে মেয়েরা এই ক্যারাটে কোর্সগুলোতে, জুডো, কুংফু এগুলোতে ঢুকছে, আমি সবার আগে সেই বাচ্চাদের থেকেও তাদের অভিভাবক অভিভাবিকাদের অভিনন্দন জানাই। তার কারণ আপনারা আপনাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। আমাদের যা দেশ, কদিন আগেই আপনারা জানেন যে এরকম আরজিকর কাণ্ডের মতো একটা দুর্ঘটনা ঘটে গেছে, বা মেয়েদের সাথে নিত্য নতুন নানান রকম দুর্ঘটনা ঘটছে। তাহলে আত্মরক্ষার জন্যও বলুন, বা কনফিডেন্সের জন্যও বলি, বা ফিটনেসের জন্যও বলি, আজ কিন্তু এই ধরনের স্পোর্টসের প্রয়োজনীয়তা ভীষণ। তার একটা রিক্রিয়েশনের প্রয়োজন। তাদের বেশিরভাগ সময়টা চলে যাচ্ছে মোবাইলের স্ক্রিনে। আমরা তাদের খেলার মাঠ দিতে পারছি না, আমরা তাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা দিতে পারছি না, বদলে তাদের হাতে তুলে দিচ্ছি মোবাইল। গুরুত্বপূর্ণ আমাদের সংরক্ষণ থেকে ট্রফি তুলে দেওয়া হচ্ছে, অঙ্কিত সাহা দিচ্ছে। থ্যাংক ইউ। শুরু হচ্ছে উপস্থিত হয়েছি। আমরা টাটা কাই থেকে অ্যাপ্লিকেশন দিয়েছি। আমাদের নির্মল সাহা, আমরা তার আন্ডারে প্রায় 40 বছর ধরে প্র্যাকটিস করছি। আমাদের বিভিন্ন রোগও আছে বিভিন্ন জায়গায়, এবং স্টুডেন্ট আমাদের এখন এই মুহূর্তে সব যা দেখছি এখানে ব্ল্যাক বেল্টের সব স্টুডেন্ট আছে, প্রায় 200-200-র উপরে স্টুডেন্ট আছে। আমরা এই 200 স্টুডেন্ট নিয়ে এই ক্যাম্পটা করে থাকি বা করছি, আজকেও করছি। আজকে একটা বড় টুর্নামেন্ট করছি, ইন্টার টুর্নামেন্ট। এই ইন্টার টুর্নামেন্টে আমাদের প্রায় 200 স্টুডেন্ট নিয়ে আমরা টুর্নামেন্টটা করছি, এবং এই টুর্নামেন্টটা মেন অর্গানাইজেশন হচ্ছে টাটা কাই, আর সাপোর্টেড বাই নির্মল সাহা, প্লাস আমরা তো আছি। আমরা চাই যে আমাদের গ্রুপে সবাই জয়েন করুক, আমাদের গ্রুপে সবাই আসুক। আমরা ইন্টারন্যাশনাল খেলাবো এরপর থেকে, বা ইন্টারন্যাশনাল খেলাতে পারবো ফর জাপান। আমি সাইদুল শাহ, সেক্রেটারি অফ এনএস কম্পিটিশন ক্যারাটে অর্গানাইজেশন। আজ আমরা এখানে যে ইন্টার ডোজো চ্যাম্পিয়নশিপটা করছি, তার আমাদের একটাই লক্ষ্য হচ্ছে আমাদের যে সংগঠনের আরও যে বাকি ইনস্ট্রাক্টররা আছে, আরও জায়গায় যারা ট্রেনিং করাচ্ছে, যেমন গড়িয়া স্টেশন বা আমাদের পাটুলি ডোজো, আমাদের নরেন্দ্রপুর ডোজো, সেখান থেকে আমরা একত্রিত হয়ে বাচ্চাদেরকে একসঙ্গে ঘুরে আমরা একটা কম্পিটিশন করার উদ্যোগ নিয়েছি।
সেই উদ্যোগটা নেওয়ার আমাদের একটাই কারণ হচ্ছে বাচ্চাদের কতটা গ্রো আপ হয়েছে সেটাই আমাদের দেখার একটা লক্ষ্য ছিল। সুতরাং আমাদের তো শুধু গ্রো আপ করলে হবে না বা বাচ্চাদেরকে কম্পিটিশান নামালেও হবে না, বাচ্চাদের পাশাপাশি তাদের গার্জিয়ানদেরও খুব উদ্যোগ দেখছি এই টুর্নামেন্টটা নিয়ে। সেই গার্জিয়ানগুলো অনেক বাচ্চাকে সাপোর্ট করছে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করানোর জন্য। আরেকটা বিষয় হচ্ছে আমরা যে অর্গানাইজেশন নিয়ে এই সংগঠনটা বা এই টুর্নামেন্টটা আয়োজন করেছি সেটা হচ্ছে আইকেও টাটাকাই আইকেও টাটাকাই ভিয়েতনাম অর্গানাইজেশন আমাদের। সুতরাং আমরা চাই আগামীকালে আমরা একটা ন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করছি। যে ক্যাম্পটি অনুষ্ঠিত করে থাকি প্রায় 150-200 জন বাচ্চা নিয়ে, প্রত্যেক বছর যে ক্যাম্পটা আমরা করি মূলত কারণ হচ্ছে বাচ্চাদের গ্রো আপ করার যে শক্তি বা বাচ্চারা যে প্রতিনিয়তভাবে তৈরি হচ্ছে বা যেই পরিস্থিতির মধ্যে দিয়ে তারা ট্রেনিং করছে সেই ট্রেনিংটাকে আরও গ্রো আপ করার জন্য আমরা প্রতিনিয়ত ক্যাম্পটা করে থাকি। দিলীপ কর্মকার, চিফ সেক্রেটারি অফ অর্গানাইজেশন। আমাদের এখানে যে কোনো বাচ্চা, শুধু মহিলা কেন, যে কোনো বাচ্চা আমাদের এখান থেকে ফিটনেস লেভেল, তার মাইন্ড লেভেল, তার গ্রোথ, এডুকেশন ইনক্লুডেড, তার সমস্ত কিছু পার্সোনালি আমাদের এখান থেকে অর্গানাইজেশন থেকে আমরা চেষ্টা করি প্রোভাইড করার। প্রত্যেকটা বাচ্চা যাতে নিজের লাইফটাকে সেইভাবে তৈরি করতে পারে, নিজেরা স্টেবল করতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের চিন্তা এখানে এক একটা বাচ্চা যেন এখান থেকে ইন্ডিয়াকে রিপ্রেজেন্টেট করবে, তারা বাইরে যাবে, সেই এইখানে দাঁড়িয়ে থেকে তাদের প্রত্যেকটা জিনিস তাদেরকে এইখান থেকেই দাঁড়িয়ে আমরা প্রোভাইড করার চেষ্টা করি। অনেক বছর ধরে এই প্রোগ্রামটা চলছে, প্রায় 20 বছর। এখানে প্রায় 150-200 জন স্টুডেন্ট রয়েছে এবং সবাই ভীষণ অ্যাক্টিভলি পারফর্ম করে এবং অ্যাক্টিভলি আমাদের ক্লাস করে। আমাদের তো ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ তো আছেই, তাছাড়া যারা খেলতে পারেনি তাদের ভবিষ্যতে আরও উৎসাহিত করার জন্য আমরা তাদের মানে মেডেল দিচ্ছি, সার্টিফিকেট দিচ্ছি, যাতে পরবর্তীকালে তারা আরও ভালোভাবে খেলতে পারে। এই বার্তা দেবো যে আমাদের নিজের বডি ফিটনেসের জন্য এবং নিজের আত্মরক্ষার জন্য ক্যারেটেটা অবশ্যই শিখুন। ক্যারেটের সাথে সাথে আমরা যখন পাশে পড়াশোনা করি সবটাই যদি কিন্তু এখনকার যুগে ফোনটা তো ভীষণভাবে বাচ্চাদের কাছে প্রিয় হয়ে উঠেছে। সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে তাদেরকে মাঠে নামিয়ে আনা উচিত এবং তাদের প্রকৃতির সঙ্গে কীভাবে বেড়ে উঠতে হয় সেটা জানা উচিত। তার সঙ্গে সবথেকে বড় কথা এখন আত্মরক্ষাটা ভীষণ প্রয়োজন নিজের, বিশেষ করে মেয়েদের অবশ্যই ক্যারেটটা শেখা উচিত।